সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন আপডেট ও উৎসব ভাতা কবে পেতে পারেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। তো বন্ধুরা, আমরা যদি ডেইলি ক্যাম্পাসের আজকের হেডিংটা দেখি তাহলে সেখানে বলা রয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা, সময় জানালেন মাউশি ডিজি। আমরা ভিডিওর একটু মূল পর্বে প্রবেশ করব। আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে। জানতে চাইলে মাউশি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এ বিষয়ে ইএমআইএসএল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে। আগামী 20 মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন। বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে। খুব সম্ভবত 22 মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন। বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উৎসব ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়াবে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তো বন্ধুরা, আমরা এই সংক্রান্ত আলোচনা একাধিকবার করেছি, আমরা এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। মূলত আজকের আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সাথে একটি লাইক দিয়ে বেল আইকনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।